গাজল কলেজ লাইফলাইন 2026 অ্যানুয়াল কালচারাল প্রোগ্রাম ইতিমধ্যে অনুষ্ঠিত হয়ে গিয়েছে। ব্লগটি আসতে একটু লেট হয়ে গেল কারণ অনুষ্ঠানের দিন থেকে আমার মন খারাপ ছিল। ব্লগটি বানাতে ইচ্ছা করছিল না। মন খারাপের কারণটা হচ্ছে আমাদের ডিপার্টমেন্টের জন্য। যে ডিপার্টমেন্টের প্রত্যেকটা কাজই আমাকে পেয়েছে, ডিপার্টমেন্টই আমার সাথে এমন করবে সেটা আমি ভাবিনি। ব্লগটি পুরো দেখলে জানতে পারবে। তো অনুষ্ঠানের দিন বেলা 2টার সময় আমাদের কলেজ চলে আসতে হয়। আমাদের একটু আগে কলেজ আসতে হয় কারণ আমাদের ফিলোসফি ডিপার্টমেন্ট এই বছর ফার্স্ট টাইম প্রায় অনেক কিছুতে অ্যাওয়ার্ড পাই। শুধুমাত্র প্রতিযোগিতার অ্যাওয়ার্ড না, আমাদের ব্যাচের আগের ব্যাচ থেকে এই দিদিটি ফিলোসফি ডিপার্টমেন্ট কলেজের নাম্বার 1 র্যাঙ্ক করে। আই থিঙ্ক দিদিটা শুধুমাত্র গাজল কলেজ না, ওই ইউনিভার্সিটির মধ্যে ফিলোসফিতে টপ করে। তাই সেগুলো কালেক্ট করতে ডিপার্টমেন্টের প্রত্যেক স্টুডেন্টকে উপস্থিত থাকা দরকার ছিল। প্রদীপ প্রজ্বলন এবং বেলুন ওড়ানোর মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। আর অনুষ্ঠানটি যেহেতু ফ্রেশার্স ওয়েলকামের জন্যও ছিল, সেহেতু নতুন ছাত্রছাত্রীগুলোকে বরণ করে নেওয়া হয়। আমাদের ফিলোসফি ডিপার্টমেন্টে এবছর ওয়াল ম্যাগাজিনের জন্য সেকেন্ড প্রাইজ, ফুড ফেস্টিভ্যালের জন্য ফার্স্ট প্রাইজ এবং মডেল কম্পিটিশনে পার্টিসিপেট করার জন্য প্রাইজ পাই। তারপরে আমাদের মাঝে উপস্থিত হয় সৌত্রিশা দি, যে আমাদের দিদি নাম্বার 1 খেলার চ্যাম্পিয়ন ছিল। তার গানের প্রোগ্রাম শুরু হয়ে যায়। তার অসাধারণ পারফরমেন্সের পর অ্যানাউন্স করা হয় এই বছর বেস্ট অ্যাটেন্ডেন্সের জন্য অ্যাওয়ার্ড দেওয়া হবে। আমাদের ফিলোসফি ডিপার্টমেন্ট ফার্স্ট সেমের দামিনী মুর্মু, থার্ড সেমের পিতা রাজবংশী, ফিফথ সেম আর এই অ্যাওয়ার্ডটি শুধুমাত্র নাকি কারেন্ট সেমিস্টারের অ্যাটেন্ডেন্সের ভিত্তিতে দেওয়া হচ্ছিল। সত্যি কথা বলতে এই অ্যাওয়ার্ডটির বেস্ট অ্যাটেন্ডেন্স অ্যাওয়ার্ডের নাম দেওয়া থাকলেও শুধুমাত্র একটা সেমিস্টারের ভিত্তিতে তারা কোনোদিনও একজন সত্যিকারের বেস্ট অ্যাটেন্ডেন্স স্টুডেন্টকে এই অ্যাওয়ার্ডটা দেননি। পার্সোনালি আমারই কথা বলি, যবে থেকে আমি এই ডিপার্টমেন্টে অ্যাডমিশন নিয়েছি তবে থেকে ডিপার্টমেন্ট প্রত্যেকটা কাজে আমাকে পেয়েছে। এমনকি যখন আমি প্রথম ফার্স্ট টাইম ভর্তি হয়েছিলাম কলেজের ওয়েবসাইট থেকে স্যারদের নাম ও নাম্বার খুঁজে বের করে স্যারদের কল করে ডেকেও ক্লাস করেছি। কই তখন তো এইসব ছাত্রছাত্রীগুলিকে অ্যাওয়ার্ড দেওয়া হয়নি। আর এই সেমিস্টারে আমার একটু অসুস্থ থাকার কারণে অন্য আরেকজন আমার চেয়ে দুদিনের মাত্র বেশি অ্যাটেন্ডেন্স দিয়ে অ্যাওয়ার্ডটি নিয়ে চলে যায়। এই জিনিসটি পার্সোনালি আমাকে খুবই খারাপ লেগেছিল। যাই হোক, তারপরে শুরু হয়ে যায়